সকাল থেকে রাত আমাদের জীবনটা যেন একটা রুটিনের জালে আটকে গেছে। ল্যাপটপের স্ক্রিন আর ফাইলের স্তূপে আমরা অনেক সময় নিজেদের হারিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, আমি মীর হোসেন চৌধুরী। আজকে আসি আপনাদের সাথে নতুন একটি ব্লগে। টানা কাজ করতে করতে যখন মস্তিষ্ক আর সাড়া দিতে চায় না, তখন জোর করে কাজ না চালিয়ে একটা বিরতি নেওয়া খুব জরুরি। কারণ একটা ক্লান্ত মন কখনোই সৃজনশীল হতে পারে না। তাই একটু বাইরে বের হওয়া, খোলা বাতাসে বুক ভরে শ্বাস নেওয়া কিংবা প্রকৃতির সবুজটুকু দেখা, এই সামান্য ঘোরাফেরাই আপনার মানসিক ক্লান্তি দূর করে দিতে পারে। এটা সময় নষ্ট নয়, বরং নিজেকে নতুন করে রিচার্জ করা। একটু ঘুরে এসে যখন কাজে ফিরবেন, দেখবেন মনোযোগ অনেক বেড়ে গেছে। তাই কাজের ফাঁকে নিজেকে কিছুটা সময় দিন। কাজকে ভালোবাসতে হবে, তবে কাজের চাপে নিজেকে এই কালো পাথরের মতো বানিয়ে ফেলবেন না। আসলে মনকে রিফ্রেশ করতে সবসময় দূরে কোথাও বা অনেক দিনের জন্য যেতে হয় এমন না। কাজের ফাঁকে ছোট একটা ট্যুর বা বিকেলের একটু খোলা হাওয়ায় ঘোরাফেরাও ম্যাজিকের মতো কাজ করে। এটি আপনার চিন্তা শক্তি বাড়ায় এবং নতুন কাজ শুরু করার এনার্জি দেয়। আমাদের জীবনটা অনেকটা গিটারের তারের মতো। তারটা যদি খুব বেশি টান টান করে রাখা হয়, তবে একসময় তা ছিঁড়ে যায়। আবার খুব ঢিলে ঢালা হলে তাতে কোনো সুর ওঠে না। কাজের চাপের মাঝে এই ঘোরাঘুরি হলো সেই তারটিকে সঠিক সুরে বাঁধার একটি মাধ্যম। এটি আমাদের জীবনের ছন্দ হারানো থেকে বাঁচায়। যখন আমরা এই রকম খোলামেলা পরিবেশে ঘুরি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয়। এটি কেবল আনন্দই দেয় না, বরং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। শব্দ এবং দৃশ্যগুলো আপনার চিন্তাভাবনাকে প্রসারিত করে। ঘোরাঘুরি মানে শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নিজেকে নতুনভাবে চেনা। যান্ত্রিক কোলাহল থেকে দূরে গিয়ে যখন আপনি প্রকৃতির নির্জনতায় নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাবেন, তখনই বুঝবেন আপনার মনে আসলে কি চায় বা আপনার কি প্রয়োজন। এই নীরবতা আপনাকে যে প্রশান্তি দেবে, তা কোনো দামি গ্যাজেট বা এসি রুমে বসে পাওয়া সম্ভব নয়। দিন শেষে কাজ আপনাকে সাফল্য দেবে, কিন্তু ভ্রমণ দেবে আপনাকে গল্প। অফিসের প্রেজেন্টেশন হয়তো কাল কেউ মনে রাখবে না, কিন্তু বৃষ্টির দিনে পাহাড়ের সেই ভেজা মাটির ঘ্রাণ আপনি সারা জীবন মনে রাখবেন। আর আমরা যারা প্রবাসে আছি, আমাদের উচিত দৈনন্দিন ডিউটি শেষ করে বা অবসর সময় খোলামেলা পরিবেশে একটু ঘুরে আসা বা প্রকৃতি দেখা। কারণ আমরা সব সময় বিদেশের কাজ করতে করতে বা প্রবাসে কাজ করতে করতে নিজেদেরকে হারিয়ে ফেলি। তাই আমাদের উচিত এরকম সুন্দর প্রকৃতি দেখা, নিজেদেরকে একটু সময় দেওয়া, খোলামেলা পরিবেশে একটু ঘুরে বেড়ানো। সপ্তাহের শেষে শহরের কাছাকাছি কোনো রিসোর্ট বা পার্ক, বিকেলে সূর্যাস্ত দেখা, পাহাড়ের কোণে বসে হাওয়া অনুভব করা। তো বন্ধুরা, কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসছে, এখন বাসায় ফিরে যাওয়ার পালা। আপনারা আমার ভিডিওকে কোথায় থেকে দেখতেছেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লাইক করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।